যেখানেই জলসা শুনতে যাবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন, সেটা হলো কি, ওয়াই, কেন? আপনি গালে দাড়ি রাখলেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? শূকর হলো 4 পায়, খাসি হলো 4 পায়, আপনি খাসির মাংস খান, শূকরের মাংস খান না কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা হলো শূকরের মাংস খাওয়া হারাম? মদ আর মধু কোনটার দাম বেশি? মদের দাম বেশি, মধুর দাম কম। আমি বাংলা মানের কথা বলছি না, ইংলিশ মানের কথা বলছি। যাক, তো মদ আর মধু, মদের দাম বেশি, মদটা কেন হারাম, মধুটা কেন হালাল? আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত না করে, ধৌত করলে তো হয়ে যেত। তো ইসলাম কেন আপনাকে বললো, কোরআন কেন আপনাকে বললো যে অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনোদিন ভাবিনি, এ চিন্তা আসেনি। এই কোরআন থেকে বেরোলো কি ব্রেনের ডাক্তার, এ কোরআন থেকে বেরোলো হার্টের ডাক্তার, এ কোরআন থেকে বেরোলো স্কিনের ডাক্তার, এ কোরআন থেকে বেরোলো ব্লাডের গ্রুপ, ব্লাডের চ্যাপ্টারগুলো বেরোলো, এই কোরআন থেকে বেরোলো কি জানেন, নার্ভের ডাক্তার, এই কোরআন থেকে বেরোলো চোখের ডাক্তার, এই কোরআন থেকে বেরোলো মানে নাক কান গলার ডাক্তার। কি নেবেন? সবই ছিল এই কোরআনের ভিতরে। এই কোরআনকে আমরা গবেষণা করতে পারিনি, তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি এই কোরআনটা কি সেটা নিয়ে আলোচনা। মাসিক তাফসিরুল কোরআনের মাহফিল, এটা কোনো উল্টো পাল্টা মজলিস নয়, এটা জলসার মজলিস ভাববেন না, এটা হলো কোরআনের মাহফিল। যাই তাই আলোচনা চলবে না এখানে। এখানে যে কথাটি বলা হবে, আলোচনা হবে, মেপেই বলতে হবে। মনে রাখবেন, 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর রিটার্ন নেওয়া যায় না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। বাস্তব কথা বললাম। আমরা অনেক সময় ভাবি সামান্য জ্ঞান অর্জন করে আমরা মনে করি অনেক কিছু জ্ঞান করে ফেলেছি। সামান্য উচ্চ মাধ্যমিক পাস ছেলেটি উচ্চ মাধ্যমিক পাস করেছে, ছেলেটি হয়তো মনে করে আমি অনেক শিখে ফেলেছি, কিন্তু না। আপনি কি জানেন কোরআন কি বলছে? 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কোরআন বলছে আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি। আমরা অনেক মনে করি, আল্লাহ বলছে তোর বাংলার জ্ঞান, ইংরাজির জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর করার ভিতরেই তোর জ্ঞান। আমরা অনেক কিছু মনে করি অনেক শিখে ফেলেছি, কিন্তু কিছুই শিখতে পারিনি। দেখবেন একটা ছোট্ট প্রশ্ন করলেই বুঝতে পারবেন। একটা উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে, তাকে যদি বলা হয় তুই তো উচ্চ মাধ্যমিক পাশ করেছিস, তা বাংলায় অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর আছে তো, তা ব অক্ষরটা 2 বার কেন? প ফ ব অন্তর্জ র ল ব, একটা ভাষার মধ্যে একই অক্ষর 2 বার এলো কেন? হয়ে গেছে। আল্লাহ বলছেন তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। বাপেরা, বাস্তব বলছি। আলবার্ট আইনস্টাইন একজন পদার্থবিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইন সমুদ্রের ধারে দাঁড়িয়ে পেছনে হাত ধরে নিয়ে কি বলেছিল জানেন? হে আল্লাহ, এই বিশাল পৃথিবীতে কিছুই গবেষণা করতে পারলাম না, সমুদ্রের 2টো নুড়ি পাথরকে নিয়ে নাড়াচাড়া করেই চলে গেলাম। ভাবতে পেরেছেন আমরা জ্ঞানের কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আসুন এই জিকিরের মাহফিল আর তাফসিরুল কোরআনের মাহফিল থেকে 3টে খোরাক, 3টে খাবার আপনাদেরকে দেয়া হবে। সে খাবারটা কি? 1 নাম্বার খাবার হলো দেহের খাবার, দেহের খোরাক। 2 নাম্বার খোরাক হলো আত্মার খোরাক, আত্মার খোরাক। আর 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বিবেকের খোরাক। আপনি দেহের খোরাকটাকে ঠিক করেছেন, সাময়িক খাবার খেলেন, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে পচিয়ে হজম করে বের করলেন, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করলেন, ইউরিনটাকে সামনের দিক থেকে বের করলেন, আর খাবারের ভিতর থেকে ভিটামিনটাকে শিরা উপশিরার মধ্য দিয়ে আপনার দেহটাকে ঠিক রাখলো। খাবারটা যদি হালাল হয়, দেহটাই হবে হালাল। ছোট্ট একটা প্রশ্ন করেই শেষ করে দেবো, আজ আপনাদের লম্বা চওড়া করব না। আমি বোম্বাইতে ওয়াজ করতে গেছি,
আমার এক খুব ভক্ত, উনি কলেজের প্রফেসর, আমাকে বলছেন স্যার আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি, আমি একজন হিন্দু অমুসলিম, তো আপনার লেকচার শুনতে এসেছি। বললাম থ্যাংক ইউ। বলছে আমি কোরআন পড়েছি, কোরআনের অর্থ পড়েছি। বললাম তারপর? বলছে কোরআনের ভিতরে আমি দেখলাম কোরআনে বলা হয়েছে শূকরের মাংস ভক্ষণ করো না, হারাম। বললাম হ্যাঁ। মদ পান করো না, হারাম। বললাম হ্যাঁ। সুদ খেও না, হারাম। আমি বললাম হ্যাঁ। বলছে ব্যভিচার করো না, কোরআনে লেখা আছে আমি দেখলাম। বললাম হ্যাঁ। প্রবলেমটা কি স্যার? তা বলছে ওখানে লেখা আছে দেখলাম কোরআনে বলা হয়েছে হে ইমানদার বান্দাগণ তোমরা সুদ খেও না, মদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না। আমি তো ইমানদার বান্দা নয়, তা আমি যদি মদ খাই, সুদ খাই, ঘুষ খাই, আমি মারা গেলে কিয়ামতের মাঠে কেন আল্লাহ আমাকে শাস্তি দেবে? আমাকে তো হালাল খাবার কথা কোরআনে বলা হয়নি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনারা দয়া করে একটু বলুন, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। প্রশ্নটা বুঝতে পেরেছেন? এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি উত্তর দেবেন? আপনি মারামারি করবেন না, ওটা একজন শিক্ষিত মানুষের পরিচয় নয়। তো উত্তরটাকে ওনাকে দিয়েছিলাম যে স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন কোরআনে। আসুন দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কিনা দেখি। 1 নাম্বার, কোরআনে বলা হয়েছে নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। রেফারেন্সটা কোথায় আছে? উনি সঙ্গে সঙ্গে নোট করছেন। রেফারেন্স কোথায় আছে আমি বলে দিচ্ছি, আমি পারা, পৃষ্ঠা, লাইন, আয়াত সব বলে দিচ্ছি, চিন্তা নেই। 18 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, এটা প্লুরাল, সিঙ্গুলার নয়। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, হে রসুলগণ পৃথিবীতে আপনারা হালাল খাবার খান, ওয়ামালু সলিহা, আর পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করবেন। কেন? ইন্নী বিমা তা'মালুন আলিম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সমস্ত খবরগুলো দেখি। চিন্তা করতে পেরেছেন? নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। পট করে উনি আমাকে বললেন স্যার নবী রসুল্লাহ তো হালাল খাবেন, এটা আল্লাহর কোরআনে বলার দরকার কি ছিল? তা আমি বললাম স্যার আপনি ঠিকই বলেছেন, কোরআনে বলার দরকার কি ছিল জানেন? শুনে নিন, আপনাদেরও বলে যাচ্ছি। নবী রসুল্লাহ তো হালাল খাবেন, তা আল্লাহর আবার বলার দরকার কি ছিল? কারণটা শুনুন। কোরআনে আল্লাহ পাক বলেছেন 8 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে আমি জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদেরকে যদি এই প্রশ্ন করা হয়, আপনি আমি কোন মহাপুরুষ এসে গেছি, আমাকে আপনাকে প্রশ্ন না করেই আল্লাহ বলবেন জান্নাতে ঢুকে পড়? কোথায় পেলেন আপনি? কোরআনে বলা হয়েছে সূরা কিয়ামা, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে ওকে জিজ্ঞাসা না করে এমনি এমনি ছেড়ে দেবো? অবশ্যই জিজ্ঞাসা করব। 3টে জিনিসের জিজ্ঞাসা হবেই আপনাকে, আমাকে জবাব দিতেই হবে। আপনি পৃথিবীতে যাই হন না কেন, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব, যাই হন না কেন, 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে, আমাকে দিতেই হবে। কি? 1 নাম্বার, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। তোমাকে জ্ঞান দান করেছিলাম, তোমার জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়েছিল না মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল? 2 নাম্বার, ধনী, অর্থের হিসাব দাও। তোমাকে অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিলে? 3 নাম্বার, যুবক, যৌবনের হিসাব দাও। বাপেরা বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে একটু ভাববেন আজকের। তো 1 নাম্বার, তো আমি বললাম নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন, 1 নাম্বার। 2 নাম্বার, কোরআনে বলা হয়েছে মুমিন ব্যক্তিদেরকে হালাল খেতে বলেছেন। দলিল পবিত্র কোরআন 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, 172 নম্বর আয়াত। বলা হয়েছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল খাবারগুলো তোমরা ভক্ষণ করো, আমারই ইবাদত করো, আমারই আরাধনা উপাসনা করো, আমারই কৃতজ্ঞতা যাপন করো। তখন উনি আমাকে বললেন স্যার আমি মোমেন নয়, মুসলমান নয়, ও আয়াতটা আপনার জন্য, আমার জন্য নয়। বললাম থ্যাংক ইউ স্যার, আপনার জন্য না, ওটা আমার জন্য। এবার দেখি চলুন তো 3 নাম্বারটা আপনি পড়েন কিনা শুনুন। এবার 3 নাম্বার আয়াতটা কি বলছে দেখি। আচ্ছা, মানুষের আরবি হলো, কোরআনে আছে অনেকগুলো, তো আমি 5টা বলছি। মানুষের আরবি
আব্দুন মানে বান্দা মানুষ, ইনসানুন মানে মানুষ, বাশারুন মানে মানুষ, রজুলুন মানে মানুষ, আর নাস মানে মানুষ। পাঁচটা আরবি বললাম, তো একটা আমরা নিচ্ছি নাস। নাস মানে কি কি বললাম বাবা বলে? মানুষ। কোরআনে আল্লাহ পাক বলছেন 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, হে পৃথিবীর মানব জাতি, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে, কোনো ডিভাইডেড। হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে তোমরা হালাল খাবার খাও। তখন ওনার গালে হাত। বললাম স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন, না ওই ডারউইনবাদটাকে বিশ্বাস করেন, ম্যাঙ্কি থেকে ম্যান? বলছে না 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 না, আমি আদমের সন্তান, আমি একজন মানুষ। বললাম স্যার আপনাকে তো হালাল খেতেই হবে। আমার বাপেরা, হালাল খাবারটুকু খান। হালাল যে খাবারটুকু খাবেন, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, ঠিক না বেটি? হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এই গ্রামের মানুষ আপনারা আজ এসেছেন আমার বাড়িতে, আজ আপনারা বলুন, এখানে বসে বলুন দেখি আমি কোন বাড়ি থেকে উঠে এসেছি, আমার এই ঘরটা কি ছিল। আপনারা সবাই জানেন, মুরব্বীরা জানেন, এই বাবাজিরা। আজ আল্লাহ কাকে কোথায় থেকে কোন জায়গায় নিয়ে যায় কেউ জানে না, কেউ জানে না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাপ হালাল খাবারটুকু খান। এই অনুরোধটুকু করে গেলাম, হালাল খাবার খান। তাহলে পেটের দেহের খোরাক অনেকগুলো আছে, শুধু পেটটা বললাম। চোখের খোরাক, চোখ দিয়ে ভালো জিনিসগুলো দেখুন, খারাপগুলোকে বর্জন করুন। কষ্ট করে বসে আছেন, আল্লাহ রাসূল বলছেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 3 ব্যক্তির চোখ। 1 নাম্বার কি? আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে। বাপেরা, পাপের কথা খেয়াল করে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদি চলুন। আমিও আপনাদের থেকে বেশি পাপী। হয়তো আপনারা মনে করেন অনেক কিছু, এলাকার মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষ মনে করে আমি অনেক কিছু, কিন্তু আমি তো জানি কি, আমি তো জানি কি, পাপ জানে মন, মা জানে বাপ। এজন্য আমার বাপেরা সেই পাপের কথা খেয়াল করে আল্লাহর কাছে কাঁদবো। আমরা মোনাজাতে শামিল হবেন। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা আপনারা সবাই মোনাজাতে শামিল হবেন। আর আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আবার। আচ্ছা আপনাদের কাজ কি? আপনারা কাল থেকে বাড়িতে গিয়ে দয়া করে মেহেরবানি করে কি করবেন, দরুদ শরীফ, কলমা শরীফ, কোরআন শরীফ যে যত পারেন খতম পড়বেন। এখানে সব রেসানি হবে, দোয়া হবে, আমরাও পড়ব, আপনারাও পড়বেন। আমার একটা তামান্না, আশা আছে, সেটা আমি আগেই বলেছি, সেটা আবার আমি বলছি। আমার আশা আছে 40 জন ব্যক্তিকে, 40 জন মানুষ যারা কিছুই জানে না, সেই 40 জন ব্যক্তিকে 40 দিন আমার এখানে রাখবো। তাদের খাওয়া দাওয়া, জামা কাপড় সব কিছু আমি বহন করব। 40 দিন তাকে সেই ব্যক্তিদেরকে রাখবো, 40 জনকে 40 দিন। 2-3 জন আলেম মিলে আমি হতভাগার সঙ্গে নিয়ে ওই 40 জন ব্যক্তিকে যারা ধর্ম থেকে দূরে সরে আছে তাদেরকে কি করব, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আধুনিক বিজ্ঞানের শিক্ষা, যদি যার যেটা প্রয়োজন, যাতে করে সে কিছু শিখতে পারে, কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে, ফেকা ফারাইজ জানতে পারে। বাপ মারা গেছে, বোনেরা ফারাইজি অংশ পাবে। জানেন কি? এই কোরআন জানিয়ে দিয়েছে ফারাইজি অংশ। আমি তো দুটো ল নিয়েও পড়াশোনা করেছি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল নিয়ে তো পড়াশোনা করেছি বাপ। বাস্তবটাই বললাম আপনাদেরকে। তাই আপনাদেরকে আমার করজোড়ে নিবেদন, সকলে আলেম উলামা ভাইরা এসেছেন, তাদেরকে যথাযথ সম্মান হয়তো আমি দিতে পারিনি, সেজন্য আমি নিজে খুবই দুঃখিত। আপনাদেরকে আমি করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়ুন, আর কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ুন, আর দরুদ শরীফ বেজর সঙ্গে কয়েকবার পড়ুন। মোনাজাত হবে, আখেরি দোয়া হবে, সকলে এই দোয়ায় শামিল হবেন। তাবারুকের ব্যবস্থা আছে। আমি সকলের জন্য খিচুড়ি করেছি, কারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওতে লেখাই আছে, দেখতে পাচ্ছেন। সেজন্য আমি চাই না কোনো ধর্মের মানুষকে আঘাত দিয়ে কোনো কাজ করতে। সবের দেখেন, আমি একটা কথা আমি তখনই বলেছিলাম, আপনাদের মনে আছে, সে মানুষ হই চলুন, আগে মানুষ হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন, আমরা তার চারানা তো দূরের কথা, ধুলিকণাও করতে পারিনি ইসলামের খিদমত। তবে সকলে মোনাজাতে শামিল হবেন। মা বোন, এই প্রথম দিন তো
প্রথম দিন হয়তো ভুল ভ্রান্তি হয়েছে, টাইমের মিস্টেক হয়েছে, বিভিন্ন দিক থেকে অসুবিধা হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমার কমিটি আছে মোটামুটি ইনশাআল্লাহুল আজিজ করেছি, আমার গ্রামের ছেলেদেরকে নিয়ে, এলাকার মানুষদেরকে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, সেই কমিটিকে নিয়ে ইনশাআল্লাহুল আজিজ আগামী দিন আমাদের ত্রুটিগুলি আপনারা ধরিয়ে দেবেন। খুশি হব যে এইটা এই করলে ভালো হয়, এটা এই করলে ভালো হয়। তবে রাত বেশি হবে না, 9:15 প্রত্যেক বাড়ি 9:15 দোয়া শুরু করব, 9:30 মধ্যে ইনশাআল্লাহুল আজিজ দোয়া শেষ করব। আজ প্রথম দিন তো একটু সমস্যা করে ফেলেছি। সকলে মোনাজাতে শামিল হবেন, সকলে পড়ুন। মা বোনেরা, আমার মায়েরা বোনেরা, আপনারা সবাই মোনাজাতে শামিল হবেন। সকলে মোনাজাতের জন্য প্রস্তুতি নেন। পরে দেবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা খতম পড়ে আসবেন, দরুদ শরীফ, কলমা শরীফ পড়বেন। আর মুরব্বী বাবাজিদের বলছি, আপনারা 2টোর সময় চলে আসবেন এখানে। 2টোর সময় এলে একটু পড়াশোনা হলো, আলেম ওলামারা আসবেন, ওয়াজন, বিভিন্ন শ্রেণীর আলেম আসবেন। বাবা, আমার এখানে কোনো আলেমের কোন রকম বাধা বিঘ্নতা নেই, খবরদার কোনো দিন ভাববেন না এই ওই ওটা পরে, ওটা বাড়িতে হবে। আমি আজ পর্যন্ত কোনো দিন ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে যত লেকচার দিয়েছি, 4টে জিনিসের উপরে কোনো দিন লেকচার দিইনি। কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো সিলসিলার বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দেশের বিরুদ্ধে আমি আলোচনা করিনি বাপ। তো আল্লাহ না করায় তাহলে আমি কি বলি? 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা কোরআন, হাদিস, যুক্তি বিজ্ঞান, কিভাবে মানুষ আমরা সঠিক পথ পাবো। আসুন, প্রতি ইংরাজি মাসের শেষ সপ্তাহে বৃহস্পতিবার আসবো ইনশাআল্লাহুল আজিজ। আজকের আমরা মোনাজাতে শামিল হব। সকলে মোনাজাতের জন্য প্রস্তুত নেন। এইটুকু মনে করুন, এখানে বসে বসে এইটুকু মনে করুন যে আমার বাপ মরে গেছে, বাপের মরা মুখটা শেষবারে দেখেছি, আর দেখতে পাইনি। এই মনে করি আসুন আমরা মোনাজাতে শামিল হব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার মতো বাম্মাখরা সন্তান এখানে অনেক বসে আছে, কত মুরব্বীরা বসে আছে, বাপ হারিয়েছে। ওই যে বাপের মরা মুখটা দেখলাম শেষবার, ওই যে মুখটা বন্ধ করে দিয়ে খাটিয়াটা তুলে নিয়ে চলে গেল। আল্লাহ, আর বাপের মুখ দেখতে পেলাম না। আল্লাহ, ওই যে মায়ের মরা মুখটা শেষবারে দেখলাম, দেখার পরে আল্লাহ ওই যে খাটিয়াটা নিয়ে চলে গেল, আর ফিরে পেলাম না। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের জন্মদাতা মাম্মার গোরা সাহেবকে মাফ করে দিন। আল্লাহ, মাম্মা জীবিত থাকা অবস্থায় বুঝতে পারি না, এখন চলে গেছে বুঝতে পারছি কি জিনিস হারিয়েছি। রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবী বলেছেন বাম্মার পদতলে জান্নাত। জানি না আমাদের বাম্মা যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলে কত বাপ হারা সন্তান বসে আছে, মা হারা সন্তান বসে আছে, স্বামী হারা স্ত্রী বসে আছে, স্ত্রী হারা স্বামী বসে আছে। আল্লাহ, ভাই হারা বোন, বোন হারা ভাই বসে আছে। রব্বুল আলামিন, আল্লাহ তাদের গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ, যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরে দিলে বন্ধু চটে যায়। অভাগিনী মায়ের কোলে কত রাতের ঘুম কেড়ে নিলাম, একবারও ফেলে দেয় নাই। মা আমাদের আঁচল ঢাকা দিয়ে নিয়ে রেখেছিল, আমাদের পেশাবের উপরে মা শুয়ে মাতার বুকের উপরে ছেলেকে স্থান দিয়েছিল। রব্বুল আলামিন, সেই মায়ের গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ। মাটি কেটে কেটে মাতার গামকে পায়ে ফেলে মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো যে বাপ। আল্লাহ, বাপ তার সন্তানকে কাঁধে তুলে নেয়। এই জন্য আমি যতদূর দেখতে না পাই, ওরে কলিজার টুকরা সন্তান, আমার মেহনতের পয়সায় তুই লেখাপড়া করে আমার কাঁধে বসে আমার থেকে অনেক দূরে তুই দেখ। এ হলো বাপের আশা।
বাপ ওই ব্যক্তির নাম যে একটা কাপড় দিয়ে বছর কাটিয়ে দেয়, ছেলেকে বছরে দুটো দুটো কাপড় কিনে দেয়। আল্লাহ, বাপ সেই ব্যক্তির নাম যে নিজে নাকি নিজের দেহকে পুড়িয়ে জ্বালিয়ে বাপের ভালোবাসা দেখতে পায় না কেউ। আমরা মায়ের ভালোবাসা দেখতে পাই, বাপ আড়াল থেকে ভালোবাসে। আল্লাহ, সেই বাপের গোরা সবকে মাফ করে দিন। আল্লাহ, মায়ের গোরা সবকে মাফ করে দিন। আল্লাহ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলা দিন, চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন। আল্লাহ, আমি অদম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, আইম্মা হাজরাতরা এসেছেন, ইমাম মুয়াজ্জিনরা এসেছেন। ওগো আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, কত আল্লাহওয়ালা মানুষ এসেছেন, মুরব্বীরা এসেছেন, মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা শ্রেণীর কচি কচি বাচ্চারা এসেছেন। আল্লাহ, জানি না কোন মানুষকে আপনি খুব ভালোবাসেন। আল্লাহ, সেই মানুষের ওসিলা দিয়ে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ, আমাদের সকলের ব্যবসা বাণিজ্য যে যে পেশায় নিয়োজিত আছে সকলের হালাল পেশাতে বরকত দান করুন। আল্লাহ, আমাদের বাচ্চারা যারা লেখাপড়া করছে এলেমের তারা কি দান করুন। আল্লাহ, সিবিএসসি বোর্ডে কেউ পড়ে, আইসিআইসি বোর্ডে পড়ে, আল্লাহ প্রাইমারি স্কুলেও পড়ে। আল্লাহ, বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মহানবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। ওগো দয়াময়, আমাদের অনেক বাচ্চা আছে অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। আমাদের মায়েরা বোনেরা মেয়েরা অনেকে অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ, অনেকে আছে নিঃসন্তান, আল্লাহ সন্তান দান করুন। রব্বুল আলামিন, এখানে অনেক বাপ আছে যে মেয়েকে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, সন্তান হারিয়েছে। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, বাপের জানা যায় ছেলে হাজির হয় এটা স্বাভাবিক, সহ্য করা যায়, কিন্তু ছেলের জানা যায় বাপ হাজির হয়, এটা খুব কষ্টের বিষয়। ওগো আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, তাদের গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি যারা চলে গেছে আল্লাহ তাদের গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ, আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরিক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমরা অনেকে ঋণই আছি, ঋণের মধ্যে পড়ে আছি, ঋণ খুব কঠিন জিনিস। আল্লাহ, আমাদের সবার ঋণ মুক্ত করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমান নিয়ে থাকা, ঈমান নিয়ে চলার, সততার সঙ্গে চলে আল্লাহ ঈমান নিয়ে মৃত্যু দান করবেন। ওগো দয়াময়, এ মাহফিল শুধু আমার একার নয়, আল্লাহ পৃথিবীর সকল কবরবাসীদের জন্য। আল্লাহ, অনেকে এসেছে, অনেকে আসতে পারেনি, দূর দূরান্ত থেকে আল্লাহ দেশে বিদেশে থেকে বিভিন্ন দেশ থেকে তারা দোয়া চাইছে। আল্লাহ, এই দোয়াকে কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন, কামাল সাহেবের মা অসুস্থ, বাপ অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। রব্বুল আলামিন, রেজাউল সাহেবের মা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ, আমাদের অনেকের মায়েরা বোনেরা বাপেরা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ, বাপ কি জিনিস, মা কি জিনিস, আল্লাহ তাদের ভক্তি শ্রদ্ধা সম্মান করার তৌফিক দান করুন। আল্লাহ, হকটা আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ, স্বামী স্ত্রীর মহব্বত, একে অপরের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহ, কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিলে, জিকিরের মাহফিলে, তাফসিরুল কোরআনের মাহফিলে যারা এসেছেন, আসছেন, আসবেন, মোনাজাতে যারা শামিল হয়েছেন, অনেক আমার স্যারেরা আসতে পারে, থাকতে পারেনি, অনেকে রব্বুল আলামিন বিভিন্ন কারণে, অনেক ভাইয়েরা দূর দূরান্ত ট্রেনের কারণে চলে গেছে। মাহবুদ গো, ওগো আল্লাহ, তারা হাজিরা দিয়ে গেছে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ, যারা দিনের খেদমতে বেরিয়ে গেছেন, আল্লাহ হাজি সাহেব নিজামুদ্দিনে গিয়েছেন, সাথে সাথে আরো অনেক ব্যক্তিরা গিয়েছেন, আল্লাহ মেহনতের সঙ্গে জড়িত আছে, আল্লাহ তাদেরকে কবুল করে নিন। আল্লাহ, যে যেভাবে ইসলামের প্রচার করছে, যে যেভাবে মানুষকে ইসলামের পথে আহ্বান করছে, আল্লাহ সকলকে কবুল করে নিন। আল্লাহ তার রাস্তাকে প্রশস্ত করে দিন। ওগো দয়াময়, আল্লাহওয়ালা মানুষদের আগমন ঘটি। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন, যার যা মনের কামনা আল্লাহর কাছে চান। রব্বুল আলামিন দিদারে রসুল একবার আমাদের হওয়ান, স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীকে যেন একবার দেখতে পাই। মাহবুব ওগো আল্লাহ, আপনার নবীকে যদি একবার স্বপ্নে দেখতে পাই, ওটাই আর চাই না। আল্লাহ দিদারে রসুল একবার হন। আল্লাহ আল্লাহ আমাদের দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করুন। রব্বুল আলামিন অনেকের বোন চলে গেছে, অনেকের বোন চলে গেছে। আল্লাহ বোন ভাই বোনের মহব্বত দুনিয়াতে আর আখিরাতে নেই। ওগো আল্লাহ গো দয়াময়, ভাই বোনের মহব্বত আল্লাহ একে অপরের মহব্বত হকটা আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমার মায়েরা বোনেরা মেয়েরা অনেক অসুস্থতায় ভুগছে, আল্লাহ সুস্থতা দান করুন। বাবাজিরা যুবক ভাইরা এসেছেন কষ্ট করে, অসুস্থ অনেক মানুষ এসেছেন, আল্লাহ সকলকে সুস্থতা দান করুন। আল্লাহ আগামী বছর, আল্লাহ আগামী মাস থেকে শুরু করে এই যে শুরু হলো মাবুদ, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি রাখার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন গ্রামের সমস্ত মানুষ, এলাকার সমস্ত মানুষ, দেশের সমস্ত মানুষকে নিয়ে আল্লাহ এই মাহফিল যেন আমরা সবাই করতে পারি, সকলের পিতামাতার জন্য আত্মীয়দের জন্য দোয়া করতে পারি। দয়া করে মেহেরবানি করে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আমাদের আকিব ভাইয়ের শরীর অসুস্থ, শুনলাম, তাকে সুস্থতা দান করুন। রিঙ্কু ভাইয়ের মা অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন কয়েকদিন আগে আমাদের আত্মীয়রা সব চলে গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দিন। আল্লাহুম্মা হফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। اللهم وفقنا لا تحب العمل التي ترضاها، ووفقنا على اتباع حبيبك سيد المرسلين، ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن. اللهم اغفر لنا ولآبائنا ولأساتذتنا ولأحبابنا ولأولادنا ولأزواجنا ولأهل بيتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا تقبل منا صلاتنا ودعاءنا وتلاوتنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين. রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন হালাল খাবারকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মেহমানদারিকে কবুল করে নিন। ওগো দয়াময়, মেহমানের মেহমানদারি করাটা ইমানের একটা অঙ্গ। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ এলাকায় অনেক মাদ্রাসা আছে, বাচ্চারা এসেছে, ওগো মাবুদ অনেকের শিক্ষক মহাশয়রা এসেছেন, আল্লাহ সকলকে কবুল করে নিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাচ্চারা যারা লেখাপড়া করছে প্রত্যেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মহানবীর আদর্শবান তৌফিক দান করুন। আল্লাহ আমাদের স্যারেদের, আমাদের রাউল সাহেবের আব্বা মা অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। আয়াতুল্লাহ স্যারের বাচ্চাগুলো, আত্মীয়রা, আরো স্যারেরা আছেন, রব্বুল আলামিন আমাদের এক ম্যাডাম, তার বাচ্চা খুব অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waja'al akhira kalamina indal maut la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin birahmatika ya arhamar rahimin.